বৌদি পরীক্ষায় বসতে পারবো না। চিন্তা করুন, আমি দেখছি। ঘুরতে যাওয়ার পয়সা জোগাড় হয়ে গেছে, লোকেশনটা মেসেজ কর। বাবা এই ওষুধ একে তো ধার করে টাকা আনলাম, তারপরে বলছো না কি দরকার? লাগবে না ওষুধ, সব তোর বোর পেছনেই ঢাল। আরে শোনো তো, ফোনটা কোথায় গেল? দাও তো। এবার কি করব? আহা, মা এই নিন আপনার ওষুধ। কি টাকা দিয়ে ওষুধ কিনে নিয়েছে? বৌদি টাকাটা তো আজকে আমার লাগবে। কেন, ঘুরতে যাওয়ার জন্য? মানে টাকাটা ও চেয়েছিল, কলেজের ফিস খরচা হয়ে গেছিল তাই, কিন্তু যাচ্ছিল ঘুরতে। কিন্তু তুমি জানলে কি করে ও ঘুরতে যাচ্ছে? সন্দেহ করে, কারণ ওর টাকার জন্যই মা আমাকে কথা শোনাচ্ছিল, কিন্তু ও কোনো প্রতিবাদ করছিল না। তাই তোমাকে ফোন করার নাম করে ওর ফোনের মেসেজ চেক করতেই সব পরিষ্কার হয়ে যায়। কি করে? বাপটা যেমন মেয়েটা তেমন, যেখানে খাস সেখানে ফেলে রাখবে। অছেলে একটা চাকর। বক্তং যাবো। বিছানা থেকে নামার কি আছে? ওই তো বোতল। কি করে? তোর থেকে ছোট তখন আমরা ঘরের সব কাজ করে তারপরে স্কুলে যেতাম। ধুর, থাক থাক থাক, আমার কথা শোনার কি দরকার? আমি তো পাগল, আমার কথা কেউ শোনে? কি করে? বাপরে বাপ, আমি বিছানাটা তুলিনি আর কারোর সময় হয়নি বিছানাটা তোলার। থাক থাক, আর কাজ দেখাতে হবে না। বাবা এই নাও প্রসাদ। আরে পরে খাবো, পরে খাবো। তখন হবে কেন? তাহলে তো মেন খাদ্যটা মিস হয়ে যাবে। মেরে 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 সব ধরেই যাবে, ধরেই যাবে। দে দে। আরে মা তুমি বুঝছো না। হ্যাঁ আমি তো বুঝি না, নিজে যখন মা হবে তখন বুঝবি কি জ্বালা। বৌদি তুমি এখনো রেডি হওনি, এইভাবে যাবে? যেন ভিখারি বাড়ির বউ নেমন্তন্ন বাড়িতে আত্মীয়দের সঙ্গে নাকটা কাটাবে। দাঁড়াও, আজকে তাক লাগিয়ে দেবো। এ নাও একটা বাছো। রোজগুলো বাহ, এই মেকআপটাই আমার পছন্দ। সেই সব ঠিক আছে, কিন্তু মা কি বলেছে শুনেছো তো? হলো কিন্তু খেলে তো লিপস্টিক উঠে যাবে। বৌদি দেখো আমার কত টাকা পুটলির মধ্যে ভরে গেছে। বুড়ি সবটা মায়ের টাকা আজকে 50-50 হবে, ঠিক আছে? কিন্তু দাদাকে বলে দিলে? আহা, শোনো, হ্যাঁ, আমার পোটলার ভেতর টাকাগুলো কোথায়? নিশ্চয়ই বৌমা টুম্পা নিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবু জানিস, তোর বউ আর তোর বোন মিলে আমার পুটলি থেকে সব টাকা বার করে একটা আলু রেখে দিয়েছে। কে এই ভিখারিগুলো? প্লিজ আমাকে কিছু পয়সা দাও, সবাই দিন, আমার ফুচকা খাবো প্লিজ। মা তাহলে আপনি দিন। ভালো করে ভালো করে। ছেলের পছন্দ হলেই বিয়ে, তার মধ্যে কিন্তু তোকে চকচকে হতে হবে। টুম্পা কি করে? ছেলের পছন্দ হয়ে গেছে মেয়ে। একে তো পড়ছিলে, এবার পুরোই ভেজে গেলাম। এবার যাও স্নান করতে, দুধ মাখলে তো এরকম হবে। আমরা আগেকার মানুষরা দুধ মেখে এত চকচকে, তুমি কি বলতে চাইছো দুধ মাখা খারাপ? না মা, তাই বলে কি এর অন্য উপায় নেই? কি উপায় বৌদি? এই মুই দাঁড়া, না মেরাই ফেলবো। কি হচ্ছে মা? জানো ও তো বাজার করেছে, তারপরে একটু ফ্রিতে ধনেপাতা চেয়েছি, তো বলছে আগে আমাকে তোমার জামাই কর, তারপরে সব ফ্রি। কি করে? তাই আমিও বাজারে চুরি তুলে নিয়ে পালিয়েছি। যেমন জিনিসের দাম তেমন খরচও বেড়ে যাচ্ছে দিনকে দিন, আর একটু কিছু ফাও পাওয়া যায় না। বৌদি তুমি বলেছিলে না মা আসলে দুটো প্রোডাক্ট অর্ডার করবে? দুখানা জিনিস? না না, হবে না, পয়সা নেই মা। বৌদি পার্লারে যাবো। হ্যাঁ, আর আমারও কিছু কেনাকাটির ছিল। হ্যাঁ, তো আমি কি করব? তোমাদের তো আমাকেই দেয় না। হ্যাঁ, ওই গঞ্জুসটা তো পয়সা দিতেই চায় না। আহা, দেবে কিন্তু 50-50 ভাগ হবে, ঠিক আছে? শোনো, আরে এসব কি করে হলো? তোমার মায়ের আর বোনের দুদিন পর পর খরচা লাগে, আমি বলেছি তুমি পারবে না। কি বলে তুমি? তোমার দরকার লাগে না বুঝি? চুপ করে না, কারণ আরে চুপ করো। এ নাও সব পয়সা, বাড়িতে শান্তি রাখো। কি করে? কি রে নাগিন, প্রতিদিন আমার ওপর উঠে চিল্লানো, আজকে আমি তোর ওপর উঠে চিল্লাবো। সারাদিন আমাকে দিয়ে কাজ করিয়ে করিয়ে আমার এই ক্যাটরিনা কাজের মতো একটা সানি দেওয়াল বানিয়ে দিয়েছে। কি করে? আমার রান্নার স্বাদ তোর পছন্দ না তাই না? তাহলে আজকে এই 2.5 কিলো হাতে 60 থেকে দেখ।
ভালো আছো? নিয়ে যাচ্ছি। ধরো। এই বাড়িতে হয় তোর বউ থাকবে না হয় আমি। আমাকে তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। দাঁড়াও দেখাচ্ছি, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। সংকট থেকে আমাকে বাঁচাও। শোনো, যাও চলে যাও বাপের বাড়ি। কি করো তুমি? একটু রান্না তাই না? এবার থেকে আমার মা করবে। আর ঘর পরিষ্কার তাই তো? এবার থেকে আমার মা আর বোন করবে। আর জামা কাপড় কাচো না, এটা ওরাই করবে। চুপ কর, তুই লক্ষ্মীর মতো বউটাকে তোর উল্টো পাল্টা বলতে লজ্জা করে না? যা। এই ছাড়ো তো বৌমার কথা, তুমি ঘরে যাও, ঘরে যাও। বৌমা মাথা ঘোরাচ্ছে। বৌমা বমি বমি পাচ্ছে নাকি? বৌমা গা গুলাচ্ছে নাকি? মামা মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে। ভাই এ তো খুশির খবর, আমার নাতি হবে। এই নাও বৌমা ফলের রস। এই নাও। আরে ও না, তুমি খাও, প্রেগন্যান্সিতে খেতে হয়। হ্যাঁ মা, প্রেগন্যান্ট তো ওরই তো মাথা ঘুরেছিল, বমি পাচ্ছিল, তাও আবার মদ খেয়ে। মা আরে ভয় পেও না, খুশির খবর, তোমার ভাই হবে। এই শোনো না, সামনেই তো 31 ডিসেম্বর আসছে, চলো না দূরে কোথাও পিকনিকে যাই। টাকা কি গাছে বলে নাকি? ঘরে রান্না করে ছাদে পিকনিক করে নাও। তুমি এরকম কিপটে কেন? যাবো না মানে যাবোই না, দেখি কি করে নিয়ে যাও। আমাদেরকে আর নিয়েই যাবে না। ও আমাদের নিয়ে যাবে না তো কি হয়েছে, আমরা তো ওকে নিয়ে যেতেই পারি। কিভাবে? শুধু আপনার ঘুমের ওষুধটা দিন। সরি বেবি, এই দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার দাদা নাকি বলছিল পিকনিকে আসবে না, এবার কেমন লাগে? বৌদি মেলায় যাবে? হ্যাঁ শীতের মেলা, অনেক কিছু খাবো, অনেক কিছু কিনবো। কিন্তু এখন তো মাসের শেষ, বাবু তো পয়সা দেবেই না। তোমার দাদা পয়সা কোথায় রাখে আমি জানি। চুরি করবে নাকি? না মা, আমাকে ক্ষমা করবেন। কেন? পরে বলছি। আস্তে আস্তে, আপনি এক নম্বরে চোর, ছিচকে চোর। এরকম বলো না। চুপ করো, মেলায় যাবে না তো? এই বলো বলো বলো, আপনি আপনার ছেলের থেকে পয়সা চুরি করেছেন, ফালতু বুড়ি। আপনি চোর না, ডাকাত ডাকাত। দাদা মাকে চোর বলছে, তুই কিছু বলবি না? আপনাকে তো জেলের চক্কর বসে দরকার। চুপ করো। ওই টাকা আমি দিয়েছি, মা চুরি করেনি, ওই টাকা এখন মায়ের। ও এই মা, তাই? সরি মা, সরি। বুদ্ধি করে মাকে বাঁচিয়ে তো নিলাম, টাকা যায় যাক। একটা কাজও তোমার দ্বারা ঠিক করে হয় না, তাই না? তোমার তো তাই বলে কি আমি তোমাকে কখনো কিছু বলি মা? সাবধানে করো, সাবধানে করো। এই যে চাটা কখন দেবে? হ্যাঁ, একটা কাজও তোমায় বলে শান্তি নেই। বাতে ব্যথা নিয়ে তো ভারী কাজ করা যায়, বৌমাটাও বা কতই খাটবে। মা গরমকাল আসছে তো, তাই ভাবছি বাপের বাড়ি থেকে একটা ফ্রিজ আর এসি আনাবো। তাই? কিন্তু মা আমার একটা শর্ত আছে, একদিনের জন্য আপনাদের মুখটা একটু বন্ধ রাখতে হবে। রাজি হয়ে যাও না মা, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। দুপুরে খাবেন, এখন খেয়ে নিচ্ছ যে? শর্ত ভুলে গেছেন মা? মা এ কেমন মানুষ তুমি? ও তো এবারেরই বউ, শুধু আমাদেরকে মাছ দিয়ে চোখে মাছ দাওনি। ও তো তোমার মেয়ের মতো। খারাপ তো করেই দিলে। যাক গিয়ে, বাপের বাড়ি থেকে ফ্রিজ আর এসিটা কখন আসছে? ছি 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 মা, তুমি এত লোভী যে ওর বাপের বাড়ি থেকে সব চেয়েছো? এরকম তো কথা ছিল না।